কসবা ল কলেজে ছাত্রকে শারীরিক নির্যাতনের ঘটনার পর রীতিমতন শোরগোল পড়ে গিয়েছে গোটা রাজ্য জুড়ে। রাজ্যে সরকারি কলেজের ভিতরে এই ধরনের ঘটনায় স্বাভাবিকভাবেই মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। ইতিমধ্যেই নির্যাতিতার পাশাপাশি অভিযুক্ত মনোজিৎ মিশ্র, জয়ব আহমেদ এবং প্রমিত মুখার্জির শারীরিক পরীক্ষা করা হয়েছে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে। মনোজিতের আইনজীবী জানান, তার মক্কেলের ঘাড়ে নির্যাতিতার একটি লাভ বাইট পাওয়া গিয়েছে। মনোজিতের আইনজীবীর দাবি, এই ধরনের শারীরিক নির্যাতনের ঘটনায় লাভ বাইট তো পাওয়া যায় না। একসঙ্গে তিনি দাবি করেন যে নির্যাতিতার মোবাইল ফোন পরীক্ষার জন্য ফরেন্সিকে পাঠানো হোক, তার মোবাইলের সিডিআরগুলো সংগ্রহ করা হোক। এই তথ্যগুলি রীতিমতন গুরুত্বপূর্ণ বলে জানান মনোজিতের আইনজীবী রাজু গাঙ্গুলি। তার মক্কেলের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে বলেও দাবি করেছেন মনোজিতের আইনজীবী। মনোজিতের সঙ্গে দেখা করে তার ঘাড়ে লাভ বাইট দেখতে পান বলেও দাবি করেছেন আইনজীবী। কি বলছেন মনোজিতের আইনজীবী রাজু গাঙ্গুলি, শোনাবো। আমার প্রসিকিউশনের কাছে একটাই দাবি রেখেছিলাম আমি, সেটা জজ সাহেবের মাধ্যমে, যে যিনি মাননীয় ভিকটিম লেডি, ওনার ফোনটা সিজ হয়েছে কিনা, যদি সিজ হয়ে থাকে তাহলে সেই ফোনটা এফএসএলে গেছে কিনা, ওনার ফোনের সিডিআরগুলো কালেক্ট করা হয়েছে কিনা, কেন এইগুলোর উপর তদন্ত অনেকটা দাঁড়িয়ে আছে। এখনো পর্যন্ত আপনারা শুধু এক চোখে দেখে এসেছেন। আশা করব প্রেসের কাছে, প্রেস তো চতুর্থ স্তম্ভ, আপনারা দুটো চোখ খুলে দেখুন, আপনাদের কাছে এটা প্রমাণ হয়ে যাবে। কেন আপনারা তো এফআইআর কপিও পেয়েছেন, আশা করি আপনারা সব দেখিয়েছেন অনেক চ্যানেলে। এফআইআর কপি দেখলে আমার মনে হয় কাউকে আইনজীবী হতে হবে। এফআইআর কপি দেখলে বোঝা যাবে এটা একটা ষড়যন্ত্র, একে ফাঁসানো হয়েছে। মোবাইলে কি পাওয়া যেতে পারে, কি পাওয়া যেতে পারে সেটা প্রসিকিউশন বলবে। আপনাদেরকে তো প্রসিকিউশনের সমস্ত খবর দিচ্ছে যে গায়ে আঁচড় পাওয়া গেছে। প্রসিকিউশন কি এই কথাটা বলেছে যে তার ঘাড়ে একখানা লাভ বাইট পাওয়া গেছে? মনোজিৎ মিশ্রার এই কথাটা আপনাদেরকে প্রসিকিউশন বলেনি। যদি হয় কোনোদিন লাভ বাইট পাওয়া যায় না, যেটা আমি আমার ক্লায়েন্টের সঙ্গে দেখা করে তাকে এক্সামিন করে এসে আপনাদের সামনে বলছি এই কথাটা। হয়নি বলে যুক্তিতে বলছি। সমস্ত যুক্তি যদি আমি এখনই বলে দিই তাহলে তো প্রসিকিউশন এখন থেকেই আরো বেশি করে লেগে পড়বে ওকে কিভাবে কি করা যায়। আপনারা আস্তে আস্তে সব পাবেন। আর আজকে আমার যে দুটো পিও ভিজিট করতে গেছি এই কারণে আমরাও জানি, আমরাও লয়ের স্টুডেন্ট, আমরা জানি পিও ভিজিট চার্জশিটের আগে করা যায় না। কিন্তু পিও ভিজিট যদি নানা রকম সংস্থা এসে করতে পারে তাহলে অ্যাজ এ অ্যাডভোকেট ডিফেন্স লয়ার আমরা কেন ওখানে ভিজিট করতে পারবো না? যেখানে আমরা ওনাদের রিমান্ডে আজকে দেখতে পেয়েছি যে ওনারা লিখে দিয়েছেন যে পিও থেকে অনেক কিছু ওনারা সিজ করেছেন, সেগুলো এফএসএল এ পাঠিয়ে দিয়েছেন। এই মুহূর্তে ওনাদের ওখান থেকে কোনো এভিডেন্স কালেক্ট করার জায়গায় নেই। যখন এই কথাটা প্রসিকিউশন থেকে বলা হচ্ছে তাহলে তো আমার মনে হয় না পিও ভিজিট করাটা কোনো অন্যায় কাজ। এবং আমরা একা যাবো বলিনি, আমরা বলেছি লোকাল পুলিশ স্টেশনের ওসিকে বলা হোক, উনি পুলিশ দিক, ওনাদের সঙ্গে যাবো। অভিযুক্তদের মোবাইলে যে ভিডিও পাওয়া গেছে নির্যাতিতার এবং আপনারা কি ভিডিওটা আপনারা দেখেছেন? আপনারা তো শুনেছেন। হ্যাঁ, দাবি করা হচ্ছে। আমিও আপনাকে দাবি করছি এইটা কোনো নির্যাতনের ভিডিও নয়। প্রসিকিউশন আপনাদেরকে লোকাচ্ছে, এইটা আমার দাবি। প্রসিকিউশন থেকে যেমন দাবি করা হয়েছে যে ওই ভিডিওর মধ্যে নির্যাতন করা হয়েছে, সেরকম আমি ডিফেন্স থেকে দায়িত্ব নিয়ে বলছি ওর মধ্যে কোনো নির্যাতনের ভিডিও নেই। কিসের ভিডিও আছে? কিসের ভিডিও আছে? আপনারা বড় হয়েছেন যথেষ্ট, এত বছর ধরে ওকালে আপনারা প্রেসে কাজ করছেন, আপনারা বুঝতেই পারছেন কিসের। আমি তো বলেই দিলাম লাভ বাইট যদি কারোর গলায় থাকে তাহলে কি ভিডিও হতে পারে। কিন্তু দাদা বেলের প্রেয়ার করলেন না, বেলের প্রেয়ার করলাম না। শুনুন, 100% আমি নিজের চোখে দেখেছি বলে আপনারা তো শুনেছেন, আমি তো নিজের চোখে গিয়ে দেখে এসেছি, সেই জন্য আমি বলতে পারছি। হ্যাঁ, আর আপনি যেটা বলছেন বলুন। হ্যাঁ, আমি যে প্রশ্নটা করছি যে আপনি যে দাবি করছেন ষড়যন্ত্র হয়েছে বা অন্যান্য যে যুক্তিগুলো দিচ্ছেন, সেই জায়গা থেকে আইনি পথে আপনি বেল প্রেয়ার করলেন না? না, বেল প্রেয়ার করার দেখুন যেসব সেকশনগুলো দিয়েছে আমার মনে হয় ম্যাজিস্ট্রেটের কাছে বেল এই বেল অ্যাপ্লিকেশনটা করলে কোনো লাভ হয় না। তার বদলে আমি মনে করি যতক্ষণ না পর্যন্ত প্রসিকিউশন আরও একটু অগ্রগতি পাবে না, আমার বেল পিটিশন করাটা ঠিক হবে না। আমি চাই প্রসিকিউশন করুক না, ঠিক আছে। যদি ছেলেটি, আমি তারপরেও আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলছি, যদি ছেলেটি অন্যায় করে থাকে তার শাস্তি হবে। আর যদি ছেলেটি নট গিলটি হয়, আমি আশা করব তখনও প্রেস এইটা দেখাবে যে প্রেস যে প্রচারটা করেছিল সেটা ঠিক নয়। আমার অভিযোগ, নির্যাতিতা যে অভিযোগটা করছে সেই অভিযোগটা, নির্যাতিতা যে অভিযোগ করছে সম্পূর্ণ মিথ্যে কথা বলছি কিনা, আপনারা তো তাদের কপি পেয়েছেন, আপনারা তার মধ্যে দেখে বুঝতে পারছেন। আচ্ছা, আপনারা আমাকে বলুন তো, একটা ঘটনা ঘটেছে রাত্রি 10:30 হলো, এটা আপনারা দেখেছেন, আমিও আপনাদের থেকে দেখেছি। প্রথম দিন আমি ছিলাম না, আমি আপনাদের প্রেসের মাধ্যমে দেখছিলাম। 10:30 ঘটনা, পরের দিন 4:45 গিয়ে দেখা যাচ্ছে উনি কমপ্লেন করলেন। তারও আশা করি ঘন্টাখানেক পর মেডিকেল লিগাল হয়েছে ওনার।
একটা মহিলা ওইটুখানি টাইমের মধ্যে একবারও নিজেকে ওয়াশ করেনি বা ইউরিন করেননি, তাহলে কোথা থেকে পাওয়া যাচ্ছে? এর জন্য আইনজীবী হতে হয় না। আপনারা তো ক্রিমিনাল রিপোর্টার, আপনারা তো জানেন এরকম, আপনারা অনেক দেখেছেন। এই কথাগুলো তুলে ধরা উচিত। তাহলে আপনার মক্কেলের অত রাজনৈতিক কলেজে কি করছিল? আমার মক্কেল একা ছিল না, আমার মক্কেলের সঙ্গে তো ওই ভিকটিমও ছিল। তাহলে এবার আপনি বলুন একটা ভিকটিম কি করছিল তখন ওই রাতে? এই কথাটা তো অভিযোগে পাচ্ছেন, সেই জন্যই তো আমি সিডিআরটা কল ফর করতে বলেছি, যে যদি তাকে আটকে রেখে দেওয়া হয়, সে কি তার বাবা মাকে কোনো কিছু জানিয়েছেন ফেসবুকে? না, তিনি ফোন করেছেন। না 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 না, সেই যদি রাখাও থাকে তারপরে উনি বেরিয়ে কাকেও কেউ জানিয়েছেন? তারপরে বাবাকে ফোন করেছেন ফোন করেছেন বলছেন নিয়ে যাওয়ার জন্য। এবং ওনার গোটা ঘটনা বাবাকে জানানোর পর সঙ্গে সঙ্গে ওনার বাবাকে নিয়ে থানায় কেন গেলেন না? কেন ওয়েট করলেন পরের দিন 4:45 অবধি? এই কথাগুলো তো আপনারা তুলে ধরলেন না। আপনারা এই কথা কোর্টে বলা হচ্ছে যে অত্যাচার করার জন্য ইনহেলার না না, ইনহেলার যেটা কেনা হয়েছে সেটার জন্য এই যে ভিকটিম আছেন, ওনার একটা প্রথম থেকে বরাবরই ওনার একটা শ্বাস প্রশ্বাসের প্রবলেম আছে। এইটা তো যদি ধরুন আপনাদের মধ্যে যদি কারোর প্রবলেম হয়, আমি মনে করি যে এক্ষুনি সেটা আমরাও কেউ না কেউ করবো, আপনাদেরকে একটা ইনহেলার, বা আমিও যদি আপনার সঙ্গে বলতে হতে শ্বাসকষ্ট হয় আপনারাও এনে দেবেন। এটা তো হিউম্যান নেচার, কেউ কারোর সামনে। না না, সরকারি আইনজীবী তো অনেক কিছু বলতে পারেন, এখন ছুঁচো গিলে নিয়েছেন আর বার করবেন কি করে? উনি নিজেও জানেন এই ঘটনাটা কি ঘটনা, কিন্তু কিছু তো করার নেই। আপনারা ঝাঁপিয়ে পড়েছেন, আপনারা চতুর্থ স্তম্ভ, ওনাকে সেই জন্য এই কথাগুলো বলতে হচ্ছে। এই মুহূর্তে দাঁড়িয়ে এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতন শোরগোল পড়ে গিয়েছে গোটা রাজ্যে। রাজ্যের সরকারি কলেজের ভিতরে এই ধরনের ঘটনা ঘটায় মহিলাদের নিরাপত্তা কোথায় সেই নিয়ে প্রশ্ন উঠছে। কারণ এর আগেও আমরা আরজি কর দেখেছিলাম, আরজি করে যেখানে রীতিমতন কর্মস্থলের মধ্যেই এই ধরনের নোংরামি ঘটানো হয়েছিল। আবারও সেই একই রকম ঘটনা কেন বারবার ঘটছে? ইতিমধ্যেই নির্যাতিতার পাশাপাশি অভিযুক্ত মনোজিৎ মিশ্র, জাইব আহমেদ এবং প্রমিত মুখার্জির শারীরিক পরীক্ষা করা হয়েছে। মনোজিতের আইনজীবী তিনি বলছেন যে তার মক্কেলের ঘাড়ে একটি লাভ বাইট পাওয়া গেছে, যেই খবরটা কাউকে জানানো হয়নি। মনোজিতের আইনজীবীর এও দাবি যে এই ধরনের শারীরিক নির্যাতনের সময় কখনো লাভ বাইট পাওয়া যায় না। একই সঙ্গে তিনি দাবি করেন যে নির্যাতিতার মোবাইল ফোন পরীক্ষার জন্য পাঠানো হোক, তার মোবাইলের সিডিআরগুলো সংগ্রহ করা হোক। তিনি প্রশ্ন করছেন যে যদি এই ধরনের ঘটনা ঘটলো তাহলে তিনি তার বাবাকে জানালেন না কেন? আর যদি জানালেনও তাহলে পরের দিন কেন 4:45 অবধি অপেক্ষা করলেন, কেন গেলেন না পুলিশ স্টেশনে? যদিও মনোজিতের এই ঘটনা সামনে আসার পর তারই সহপাঠী তিতাস মান্না থেকে শুরু করে একাধিক মানুষজন বলছেন যে মনোজিতের এই ধরনের নোংরামি নতুন কিছু নয়। মনোজিৎ এর আগেও 2017 সাল থেকে বিভিন্ন সহপাঠীদের সঙ্গে এই ধরনের নোংরামি করেছেন। আপনাদের মতামত জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।